সেলিম চৌধুরী ছিলেন আউলিয়া, আল্লাহর ওলি, এবং উনার অনুগত একটা জেনও ছিল। তখনও ছিল, আব্বারা যখন কেনে তখন ওই লোকে জেন হাজির করে অনুমতি নিয়ে কেনে। আবার এখনও আছে সে জেন, হচ্ছে হাজার হাজার বছর বাঁচে। এই সেলিম চৌধুরী ছিল সম্রাট শাহজাহানের বংশের একজন। আমরা যেরকম মিয়া বংশের একজন, ওই রকম সেলিম চৌধুরী ছিল সম্রাট শাহজাহানের বংশের একজন। এই দালানের কাজের মেয়েদের থাকার রুম হচ্ছে এটি, আমরা দেখতে পাচ্ছেন। এখানে কাজের মেয়েরা তারা এখানেই ঘুমাতেন। কাজের মেয়েদের পাশেই কাজের ছেলেদের রুম দেখতে পাচ্ছেন। এই যে এটি একটি কাজের ছেলেদের রুম করা হয়েছিল। মিয়ার দালান বাংলাদেশের ঝিনাইদহ জেলার সদর থানায় মুরারীদহে অবস্থিত একটি পুরাতন জমিদার বাড়ি। 1229 বঙ্গাব্দে ভবনটির নির্মাণ কাজ শুরু করেন তৎকালীন জমিদার সলিমুল্লাহ চৌধুরী। 1236 বঙ্গাব্দে প্রায় ৭৫,০০০ টাকা ব্যয় করে বাড়িটির নির্মাণ কাজ শেষ করা হয়। সলিমুল্লাহ চৌধুরী স্থানীয় লোকজনের কাছে মিয়া সাহেব নামে পরিচিত ছিলেন, আর সেজন্যই বাড়িটি মিয়ার দালান নামে বেশ পরিচিত। সলিমুল্লাহ চৌধুরী 1947 সালে দেশভাগের সময় ভবনটি সেলিম চৌধুরী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। তাই এই ভবনটিকে স্থানীয়ভাবে কেউ কেউ সেলিম চৌধুরীর ভবন বলেও থাকেন। মিয়ার দালানে যাওয়ার জন্য বাংলাদেশের যে কোনো জেলা হতে সর্বপ্রথম ঝিনাইদহের বাস টার্মিনালে আসতে হবে। তারপর সেখান থেকে অটোরিক্সা কিংবা সিএনজি নিয়ে আরাপপুরে আসতে হবে। আরাপপুর হতে চৌধুরী সড়ক দিয়ে প্রায় 2 কিলোমিটার পথ গেলেই মিয়ার দালানটি আমাদের চোখে পড়বে। দর্শক, আরাপপুর থেকে প্রায় চৌধুরী সড়ক হয়ে 2 কিলো আসার পরেই আপনারা এইরকম সামনে একটি সাইনবোর্ড দেখতে পারবেন। দেখেন একটি সাইনবোর্ড এখানে লাগিয়ে রাখা হয়েছে একটি ইলেকট্রিক পোলের সঙ্গে। এখানে লেখা আছে সেলিম চৌধুরী সড়ক, মিয়ার দালান রোড, মুরারীদহ, ঝিনাইদহ। পাশেই একটি ছোট রাস্তা দেখতে পাচ্ছেন। তো আমরা এই রাস্তা ধরে এখন সামনের দিকে এগিয়ে যাব, আপনারা আমাদের সঙ্গেই থাকেন। দর্শক, এই রাস্তাটি দিয়ে কিছুক্ষণ হাঁটলে আমরা মিয়ার দালানকে দেখতে পাবো। কি অবস্থা? কি করো এখানে? কি করো? দর্শক, এই যে আমি ইতিমধ্যে এই যে মিয়ার দালানের সামনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে মিয়ার দালান, বিশাল বড় একটি দালান। আর এটি দেখতে পাচ্ছেন, এটি মূলত মিয়ার দালানের প্রাচীর। আমি আপনাদেরকে একটু মিয়ার দালানে যাওয়ার আগে আপনাদেরকে একটু প্রাচীরটা ঘুরে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটি চারিদিকে মিয়ার দালানকে ঘিরে রেখেছে এই প্রাচীরটি। আর মিয়ার দালানের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি নদী। এই নদীটির নাম হচ্ছে নবগঙ্গা নদী। যদিও এটি শুকিয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই নদী। আপনারা দেখতে পাচ্ছেন নদীর পাড়ে একটি ঘাটও রয়েছে। এই যে দর্শক, এই ঘাটটি এমনকি আপনার এই যে মিয়ার দালান এগুলো অনেক বছর আগের, তবুও দেখেন মনে হয় যে কিছুদিন আগে তৈরি করা হয়েছে। দেখে মনে হলেও
এইগুলো কিন্তু অনেক আগের তৈরি। আপনি দেখতে পাচ্ছেন এই যে আগের যে ইঞ্জিনিয়াররা, যে আর্কিটেক্টরা যারা ডিজাইন করেছেন, দেখেন তাদের ডিজাইনটি এখনকার ডিজাইন থেকে একদম আলাদা। দেখতে পাচ্ছেন। তো আমরা এখন মিয়ার দালানের ভিতরে প্রবেশ করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটি অনেক মজাদার হতে যাচ্ছে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এই যে আমাদের সামনে মিয়ার দালান, এই যে মিয়ার দালানের সামনে একটি মোটামুটি ভালো জায়গা রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে চারিদিকে প্রাচীর দেওয়া। এটি মিয়ার দালান। এই দেখতে পাচ্ছেন সামনে একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে। সাইনবোর্ডে হয়তো এই মিয়ার দালানের যে ইতিহাস এটি লিখে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। লোকমুখে শোনা যায় সলিমুল্লাহ চৌধুরীর পিতা বুধাই বিশ্বাস ছিলেন নলডাঙ্গা রাজবংশের দেওয়ান। বুধাই বিশ্বাসের মৃত্যুর পর সলিমুল্লাহ নলডাঙ্গা রাজবংশের কর্মচারী হিসেবে যথেষ্ট উন্নতি করেন। তাকে চৌধুরী উপাধি দেওয়া হয়। তিনি মুরারি নামে এক হিন্দু রমণীর প্রেমে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন। পরবর্তী সময়ে ওই নারীর নাম পরিবর্তন করে বিবি আশরাফুন নেসা রাখা হয়। সেলিম চৌধুরী ছিলেন আউলিয়া, আল্লাহর ওলি, এবং উনার অনুগত একটা জেনও ছিল। তখনও ছিল, আব্বারা যখন কেনে তখন ওই লোকে জেন হাজির করে অনুমতি নিয়ে কেনে। আবার এখনও আছে সে জেন, হচ্ছে হাজার হাজার বছর বাঁচে। এই সেলিম চৌধুরী ছিল সম্রাট শাহজাহানের বংশের একজন। আমরা যেরকম মিয়া বংশের একজন, ওই রকম সেলিম চৌধুরী ছিল সম্রাট শাহজাহানের বংশের একজন। তা ওনার ব্যবসা ছিল যে চিটাগাংতে কলকাতায় মাল নেওয়া, কলকাতা থেকে চিটাগাং এই নদী যোগে উনি আছে সওদাগরি ব্যবসা করত। তা উনি হঠাৎ করে ভ্রমণে এসে মুরারিবালা নামে একটা মেয়েকে, ঘোষের মেয়েকে, এই যে এই ঘোষপাড়া আছে, ঘোষপাড়াতে উনি নদীতে গোসল করতে আসছে। আর উনি ওনার দিকে পছন্দ করে প্রস্তাব দিয়ে মুসলমান মানে বিয়ে করে। বিয়ে করে বাড়ি উঠতে হয়, তখন ওনার বাপ বাড়ি উঠতে দেয় না। সম্ভবত আগেও বিবি ছিল, বাচ্চা ছিল, বিধায় হচ্ছে ওনাকে মাইনে নেয়নি। তো উনি এই নদী যোগে এখানে এসে দেখে যে ব্যাঙে সাপ ধরে খাচ্ছে। সাপে ব্যাঙ ধরে, কিন্তু ব্যাঙে সাপ ধরে খাচ্ছে। এই ব্যতিক্রম দেখে উনি সিদ্ধান্ত নেয় যে এখানে বাড়ি করবো, এখানে বাকি জীবন কাটাবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক বহুদিন আগের একটি দালান, তবুও দেখতে পাচ্ছেন এটি কিন্তু তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কলমগুলি এখনও আগের মতোই রয়েছে, হালকা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু একেবারেই যে বেশি ক্ষতিগ্রস্ত তেমনটি কিন্তু এখনও হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন হালকা কিছু সংস্কার করা হয়েছে, যেগুলি এখানে হয়তো একটি জানলা ছিল, জানলাটিকে সংস্কার করা হয়েছে। তবে আরেকটি এখানে ভয়ঙ্কর বিষয় হলো যে দালানটির, মূল দালানটির বিশাল বড় একটি ফাটল ধরেছে। আপনি দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দালানটির মাঝ বরাবর একটি বিশাল ফাটল ধরেছে। উপর একদম নিচ থেকে উপর পর্যন্ত ফাটলটি আমাদের চোখে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে এই জানালার সাইডে বা সামনের যে ফ্রন্ট সাইডে যে কারুকার্যগুলো তা দেখতে একেবারেই অসাধারণ। প্রাচীন ঐতিহ্য অনুযায়ী মিয়ার দালানের প্রধান ফটকে নির্মাণ কাজের কিছু কথা কাব্যিকভাবে খোদাই করা আছে। যদিও সেগুলি আজ ভঙ্গুপ্রায়, তবুও সেই কাব্যিক লেখাগুলি আমাদের শত বছরের সেই ঐতিহ্যগুলোকে মনে করিয়ে দেয়। আপনার ভবনের সামনে একটি এইরকম দেয়াল রয়েছে। এই দেয়ালটি মূলত এই পুরো বাড়ির পর্দা হিসাবে কাজ করতো। আপনারা দেখতে পাচ্ছেন এই দেয়ালটি মূলত একটি সার্কেলভাবে করা হয়েছে, যাতে
বাড়িকে আপনার পুরুষ লোক থেকে আড়াল রাখার জন্য এটি মূলত একটি পর্দা হিসেবে ব্যবহৃত। যে আপনারা এই দেখেন এর সিঁড়িঘর, এই দালানের এটি মূলত সিঁড়িঘর, এই যে লিখে রাখা হয়েছে সিঁড়িঘর। এই দালানটি কিন্তু অনেক বিপজ্জনক দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোটামুটি একটি বড় ধরনের ভূমিকম্প হলে এটি টিকে থাকবে কি না এটি বলা মুশকিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িঘরের পাশেই রয়েছে রান্নাঘর, এই যে রান্নাঘর, এই যে দেয়ালটি, রান্নাঘরের দেয়ালটি ফেটে গিয়েছে, যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে, অনেক বিপজ্জনক একটি দেয়াল, এই দেখতে পাচ্ছেন। এই যে আপনার হচ্ছে এটি রান্নাঘরের পাশেই রয়েছে গোসলখানা। এই যে দর্শক, এখানে সেলিম চৌধুরীর যে পরিবারের যে লোকজন তারা এখানেই গোসল করতেন। এই দেখেন গোসল ঘরের যে এই গোসলখানার সামনেই এখানে একটি কুয়া ছিল, আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম। তবে এখানকার ডিজাইনটা দেখলে আসলেই তা চমৎকার একটি ডিজাইন। আপনারা দেখতে পাচ্ছেন যে গোসলখানার একটা ডিজাইন, পাশেই রয়েছে টয়লেট, এই দেখতে পাচ্ছেন গোসলখানার পাশেই রয়েছে টয়লেট, এই যে এটি টয়লেট। দর্শক, আপনারা এখানে একটি কুঠা দেখতে পাচ্ছেন। এখানে মূলত ওই রান্নাঘর থেকে খাবারগুলো রান্না করার পরে এখানেই রাখা হতো। এটি একটি খাবার রাখার ঘর, আপনারা দেখতে পাচ্ছেন এই যে। তো আমরা এখন এখানে একটি সিঁড়ি রয়েছে, তো এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব। তো আপনারা আমাদের সঙ্গে থাকেন। এই যে একটি সিঁড়ি, এখানে একটি সিঁড়ি রয়েছে। আমি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি। সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতেই আপনারা দেখতে পাবেন সুন্দর একটি ডাইনিং রুম, যেখানে বেশ কিছু সোফা এবং চেয়ারগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। উপরে একটি ফ্যানও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওরে বাবা, একটা বিড়ালের বাচ্চাও দেখতে পাচ্ছি আমরা, একটি বিড়ালের বাচ্চা। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম দর্শক, ছোট্ট একটি বিড়ালের বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যে বাতাস, এই নদীর বাতাস, তা আমার পুরো শরীরকে, উত্তপ্ত শরীরকে ঠান্ডা করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। চুন ও সুরকির সঙ্গে ইটের গাঁথুনির এই বাড়িটির প্রতিটি দেয়ালের পুরুত্ব 25 ইঞ্চি। উত্তর দক্ষিণে দৈর্ঘ্য প্রায় 82 ফুট, পূর্ব পশ্চিমে দৈর্ঘ্য প্রায় 66 ফুট। এই দালানে ছোট বড় মিলিয়ে মোট 16টি কক্ষ রয়েছে। দ্বিতীয় তলার ছাদের উপর রয়েছে একটি চিলেকোঠা। শ্বেত পাথর দিয়ে আচ্ছাদিত এই চিলেকোঠাটি নামাজ ঘর হিসেবে তৈরি করা হয়েছিল। দালানটির অবস্থায় অনেক খারাপ দর্শক, দেখতে পাচ্ছেন। পাশের নামাজ ঘর না দর্শক, এই যে বারান্দার পাশেই ইবাদতখানা, এই দেখতে পাচ্ছেন ইবাদতখানা। এখানেই নামাজ কালাম পড়া হতো। সেলিম চৌধুরী তিনি এখানেই নামাজ কালাম পড়তেন। কি খাওয়াচ্ছেন এটা? দুধ কি খায়? দর্শক, আমরা দেখতে পাচ্ছেন উনি বিড়ালকে সুন্দরভাবে দুধ খাওয়াচ্ছে, যদিও বিড়াল দুধ খেতে চাচ্ছে না। বাচ্চা আপনি কোথায় পেলেন? দর্শক, এই যে আপনারা এই বারান্দা দেখছেন, এই বারান্দা থেকে সেলিম চৌধুরী যে নবগঙ্গা নদী রয়েছে,
এই নবগঙ্গার প্রকৃতি তিনি এখান থেকে উপভোগ করতেন এবং এখানকার যে ন্যাচারাল বাতাস তা আসলেই আমারই পুরো উত্তপ্ত শরীরকে একদম ঠান্ডা করে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমি সিঁড়ি বেয়ে এখন ছাদে উঠতেছি। দর্শক, আমি সেলিম চৌধুরীর মিয়া দালানের একদম ছাদে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন ছাদের পরিবেশটিও অসাধারণ। দর্শক, আপনারা এখানে না আসলে আপনারা এখানে বুঝতে পারবেন না, কারণ যদিও নদীতে পানি নেই, পানি থাকলে হয়তো আরও দৃশ্যটি দ্বিগুণ বেড়ে যেত। তো দুঃখজনক পানি নেই, তবুও আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত রেলিং, এটা একটি ছাদের রেলিং। রেলিংটি দেখতে পাচ্ছেন, রেলিংটি মনে হয় দর্শক যে এগুলি কিছুদিন আগের করা, কিন্তু না, এগুলো বহুদিন আগের। সেই মিয়া সাহেব তার বিবির জন্য উৎসর্গ করে তিনি বাড়িটা এখানে করেছেন, দেখতে পাচ্ছেন। দর্শক, এখানে অনেক বিপজ্জনক, কারণ যে কোনো সময় একটি ছোটো মোটো ভূমিকম্প হলে এখানে বলা যায় না কি হয়, কি হবে না হবে, বলা একদম কঠিন। আপনি এই যে ছাদটি দেখতে পাচ্ছেন কত জায়গায় ফেটে গেছে, সেগুলিকে আবার সংস্কার করা হয়েছে। এই দালানের কাজের মেয়েদের থাকার রুম হচ্ছে এটি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কাজের মেয়েরা তারা এখানেই ঘুমাতেন। কাজের মেয়েদের পাশেই কাজের ছেলেদের রুম দেখতে পাচ্ছেন। এই যে এটি একটি কাজের ছেলেদের রুম করা হয়েছিল। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মনে রাখবেন আপনার একটি লাইক, কমেন্ট, শেয়ারই আমার আরও বেশি বেশি ভিডিও বানানোর আগ্রহ তৈরি করতে পারে। তাই এখনই আমার এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ।